প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের ৬ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। বস্তু দৈর্ঘ্য মাপার একক হলো মিটার, অপশান সি। বস্তুর উষ্ণতা মাপার একক হলো কেলভিন, অপশান বি। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অণুচক্রিকা। ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে তা হলো বায়ুমণ্ডলীয় চাপ। মার্বেল পাথর হলো এক প্রকার পরিবর্তিত শিলা। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। একটি আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রানাইট। অচল অস্থিসন্ধি দেখা যায়, এদের মধ্যে কোনোটি নয়, অপশান ডি। দুয়ের দাগে খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্যটি হলো ন্যাপথা। 1 পাউন্ড সমান 453.592 গ্রাম। 453.592 গ্রাম। পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে ঘটনাটি বিজ্ঞানীর কোন নীতির উদাহরণ? বার্নৌলির নীতির উদাহরণ। দাঁতের সাদা ছোপের কারণ কি? ফ্লুরাইডের বিষক্রিয়া। কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। একটি টানা বলের উদাহরণ কি? গাছ থেকে ফুল তোলা। ম্যাগমা কাকে বলে? 128 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ম্যাগমা কাকে বলে? দুটি সবুজ জ্বালানির উদাহরণ হলো বায়োডিজেল, বায়োগ্যাস। বায়োডিজেল আর বায়োগ্যাস। শ্বেত রক্তকণিকার কাজ কি? 239 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অণুচক্রিকার কাজ। ত্রিপত্র কপাটিকার কাজ লেখো। 227 নম্বর পৃষ্ঠার 5 দাগের 2 বারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ত্রিপত্র কপাটিকা অবস্থান করে ডান অলিন্দ ও ডান নিলয় সংযোগস্থলে। কাজ: ডান অলিন্দ থেকে বেশি CO2 যুক্ত রক্তকে ডান নিলয়ে প্রেরণে সাহায্য করে এবং রক্তকে বিপরীত পথে ফিরতে বাধা দেয়। এক ঘন্টার গড় সৌরদিন 1/86,400 অংশ। 1 ঘন্টার গড় সৌরদিনের 1/24 অংশ। 1 ঘন্টার গড় সৌরদিনের 1/24 অংশ। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ সংকর ধাতু তৈরি করা হয়। লোহার প্রধান আকরিকের নাম হলো হেমাটাইট। তরলের সান্দ্রতা যত বাড়ে ঘর্ষণ তত কম হয়। বল সমান চাপ গুণিত ক্ষেত্রফল। সাধারণ তুলযন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা যায়। 4 দাগে স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের খাদ্য গ্রহণ করা উচিত কেন? 156 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। স্বাভাবিক পুষ্টির জন্য কী কী খাদ্য গ্রহণ করা উচিত? 3 দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে। জাইগ্যান্টিজম কেন হয়? 244 নম্বর পৃষ্ঠা 35 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। শিশু অবস্থায় গ্রোথ হরমোনের ক্ষরণ বেশি হলে অস্বাভাবিক অবস্থায় সৃষ্টি হয়, তাকে অতিকায়ত্ব বা জাইগ্যান্টিজম বলে। ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, উদাহরণ সাহায্যে বুঝিয়ে দাও। 192 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় এবং বস্তুর ক্ষয় হয়, এমন দুটি উদাহরণের সাহায্যে দেখাও। রক্তের প্রধান 3টি কাজ লেখো। 230 নম্বর পৃষ্ঠার 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রক্তের প্রধান কাজগুলি উল্লেখ করো। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? 120 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন?
নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? 212 নম্বর পৃষ্ঠার 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। 185 নম্বর পৃষ্ঠার 4 দাগের 1 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। চাপের সংজ্ঞা দাও। 207 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চাপ কাকে বলে? কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। প্রমাণ বায়ুচাপ বলতে কি বোঝায়? 210 নম্বর পৃষ্ঠার 3 দাগের 2 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রমাণ বায়ুচাপ বলতে কি বোঝায়? বার্নৌলির নীতিটি লেখো। 215 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বার্নৌলির নীতিটি লেখো। সৌর শক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কেন? 188 নম্বর পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সৌর শক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কেন? এইখান থেকে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। বাম স্তম্ভ ডান স্তম্ভ, দৈর্ঘ্য আলোকবর্ষ, ভর কিলোগ্রাম, সময় সেকেন্ড। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অক্সনোমিটার যন্ত্রের সাহায্যে। বৃদ্ধির হার বলতে কি বোঝো? 157 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বৃদ্ধির হার বলতে কি বোঝায়? মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। 142 নম্বর পৃষ্ঠার 3 দাগের 1 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌলিক রাশি কাকে বলে? উদাহরণ। ফুসফুসের সমস্যার লক্ষণগুলি লেখো। 232 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফুসফুসের সমস্যা ও তার লক্ষণগুলি সারণী আকারে লেখো। মানুষের হৃৎপিণ্ডের একটি চিত্র অঙ্কন করো। কমপক্ষে 3টি অংশ চিহ্নিত করো। 266 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চিত্রটি অঙ্কন করে নামগুলো উল্লেখ করবে। আমাদের ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।